সুমন, এর আগে আপনি বার্তাকক্ষে খবর পাঠিয়েছেন যে সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে নিয়ে আসা হয়েছে কোর্ট চত্বরে এবং তাকে গারদখানায় রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে পুলিশকে 10 দিনের রিমান্ডের আবেদনও করতে শুনেছি। জানাবেন আসলে সেই রিমান্ড আবেদন নির্দিষ্ট হবে কখন, অর্থাৎ আদালত রিমান্ডের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটা আসলে কটা নাগাদ দিতে পারে, কখন আসলে আদালতে তোলা হতে পারে, এখন তো গারদখানায় রয়েছে। সুমন, এখন পর্যন্ত সর্বশেষ আপনি বলছিলেনই যে তাকে কিছুক্ষণ আগে আসলে নিয়ে আসা হয়েছে, এখন গারদখানায় আছে। কোর্ট 2টার দিকে বসার কথা। আসলে আমরা জানি যে শেরেবাংলা নগর থানায় আসলে নির্ধারিত যে 26 নম্বর কোর্টটি থাকে সাধারণত সেখানে বসে। তবে গতবার যখন নুরুল হুদাকে নিয়ে আসা হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে আসলে নির্ধারিত সেই 26 নম্বর কোর্টে তাকে বসানো হয়নি, তাকে 2 তলায় 1 নম্বর কোর্টে তার শুনানি হয়েছিল। তো আজকে আসলে কোন কোর্টে তার শুনানি হবে সেই সিদ্ধান্তটি হয়তো আমরা 10-15 মিনিটের ভিতরে জানতে পারবো। এখন আমরা পুলিশের অবস্থান আপনি দেখছেন, এই পরিমাণ পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। আস্তে আস্তে পুলিশরা জড়ো হচ্ছে এবং গারদখানা থেকে তাকে আসলে কোর্ট পর্যন্ত নিতে যে রাস্তাটি, সেই রাস্তাটিতে তারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। বরাবরই ভিআইপি আসামিরা যখন আসেন আসলে তাদের উপরে নানা রকম মব হওয়ার অভিজ্ঞতা আসলে এই পুলিশ কিংবা এই কোর্ট চত্বরের আছে। সেই জায়গা থেকে কিন্তু এখন কিন্তু অনেক বেশি সতর্ক থাকার চেষ্টা করে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনীরা এখানে দায়িত্ব পালনের জন্য এই খনি স্বল্প সময়ের জন্য আসেন তারা। আমরা শেষ খবর যে কিছুক্ষণ পর অর্থাৎ 2টায় যদি আসলে কোর্ট বসে হয়তো 10-20 মিনিটের ভেতরে তাকে হয়তো গারদখানা থেকে বের করা হবে। এবং তারপরে আপনি যে প্রশ্নটি করছিলেন যে আসলে তার কতদিনের শুনানি হয়, তার কতদিনের রিমান্ড মঞ্জুর হবে, সেটি আসলে তখন জানতে পারবো। আমরা আসলে পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে গত সোমবার আসলে যে সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তারের পরে শুনানিতে আমরা দেখেছিলাম তারও কিন্তু এই 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং 10 দিন রিমান্ড আবেদনের পরে তার 4 দিন রিমান্ড মঞ্জুর হয়েছিল এবং তিনি এখন কিন্তু রিমান্ডে আছেন। তো আজকেও হয়তো আমরা যখন আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে আসলে তার বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হচ্ছে নির্বাচন কারচুপি এবং অনিয়মের, সেই নির্বাচন কারচুপি এবং অনিয়মে তিনি আসলে জড়িত নন। কারণ তাকে যদি পুলিশ প্রশাসন থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তারা সহযোগিতা না করে সেই ক্ষেত্রে আসলে তার সুষ্ঠু নির্বাচন আয়োজন কিন্তু আসলে সম্ভব নয়। সেই গ্রাউন্ডের উপর বেস করে আসলে তার জামিন আবেদন কিন্তু করবে আসামি পক্ষের আইনজীবীরা। তবে এই একই গ্রাউন্ডেরই কিন্তু আরেকজন আসামি নুরুল হুদা, তার বেলায়ও কিন্তু আমরা দেখেছিলাম গত কোর্টে এই একই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে যিনি বিচারক ছিলেন তিনি কিন্তু সরাসরি নুরুল হুদাকে জেরা করছিলেন। প্রায় 10 মিনিট তাকে জেরা করা হয়েছিল যে এই যে নির্বাচনটি আয়োজন করেছিলেন 2018 সালে, সেই 2018 সালের নির্বাচন আয়োজনের মাধ্যমে আপনি আসলে শপথ ভঙ্গ করেছেন কিনা, সেই প্রশ্নের উত্তর কিন্তু এই যে আইনজীবী যে কথাগুলো বলছেন আজকে আইনজীবী যে কথাগুলো আমাদেরকে যুক্তিতর্কের মাধ্যমে বললেন যে যুক্তিগুলো উপস্থাপন করা হবে, সাবমিশন করা হবে। হ্যাঁ, এখন আসলে শুধু অপেক্ষার পালা, কারণ 2টা থেকে হয়তো কোর্ট আবারও বসতে পারে। তখন নিশ্চয়ই আমরা আরো আপডেট আপনার মাধ্যমে আমরা জেনে দর্শকদেরকে সেটা পৌঁছে দিতে পারবো। অনেক ধন্যবাদ সুমন তারভিন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আদালত এলাকা থেকে।